এদিকে বন্দে মাতরমের 150 বছরের নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র। বিশেষ কোনো সরকারি অনুষ্ঠানে গাওয়া বা বাজানো হবে বন্দে মাতরম। আর বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়া বা বাজানো হবে। তার জন্য নির্ধারিত সময় 3 মিনিট 10 সেকেন্ড। তার মধ্যেই গাইতে হবে বন্দে মাতরম। আর এই বন্দে মাতরম গাওয়া বা বাজানোর সময় দাঁড়াতে হবে, দাঁড়ানো মাস্ট। জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে বন্দে মাতরম। তবে সিনেমা হলের মতো কোনো জায়গায় বন্দে মাতরম বাজানোর সময় দাঁড়াতে হবে না। একগুচ্ছ বন্দে মাতরমকে নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে নয়া এই নির্দেশ। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছে, নয়তো প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। সব্যসাচী, এই বন্দে মাতরমকে কেন্দ্র করে আবারও নতুন করে এই বিতর্কের জায়গা তৈরি কেন হচ্ছে, এই প্রশ্ন তো উঠছেই। শুক্লা 1875 সালে কাঁঠালপাড়ার বাড়িতে বসে যখন বঙ্কিমচন্দ্র এই গানটি লিখছিলেন, তখন হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি যে 2026 সালেও এই গানটা নিয়ে নতুন করে চর্চার জায়গা তৈরি হবে। 1882 আনন্দমঠ যখন প্রকাশিত হলো, সেই উপন্যাসটা নিয়ে চর্চা হয়, তখন এই গান নিয়েও চর্চা হয়। পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে কটি গান গোটা দেশের বিপ্লবী কুলকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল, তার মধ্যে অন্যতম এই বন্দে মাতরম। অথচ এই গানটা নিয়েই বারে বারে প্রশ্ন উঠেছে। এতটাই প্রশ্ন উঠেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু বা মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটা কংগ্রেসের কমিটি গঠন করা হয়েছিল। গানের কোন জায়গাটা রাখা হবে তা নিয়ে রবীন্দ্রনাথকে পর্যন্ত পরামর্শ জানতে চাওয়া হয়েছিল, যেখানে ঠিক হয় প্রথম দুটো স্তবক এই গান ব্যবহার করা হবে। এরপরে সময় গড়িয়েছে, জনগণমনকে ভারত জাতীয় সঙ্গীত হিসেবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু 1950 সালে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই বন্দে মাতরম এইটাকে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেন। এরপর থেকে বহু চর্চা হয়েছে, বহু মামলা হয়েছে, যেখানে আমরা জনগণমনকে যে সাংবিধানিক স্বীকৃতির মধ্যে রেখেছি, যেখানে আর্টিকেল 51 এর দায়রায় রেখেছি, সেখানে বন্দে মাতরম নিয়ে নির্দিষ্ট কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তা নিয়ে বহু মামলা হয়েছে। এবং জনগণমনকে যে সাংবিধানিক দায়রার মধ্যে তার নির্দিষ্ট কোনো শাস্তিযোগ্য অপরাধের নিদান রয়েছে, বন্দে মাতরমের ক্ষেত্রে কেন নেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরই যখন 150 বছর উদযাপন হচ্ছিল বন্দে মাতরমের, সেখানে জেপি নাড্ডা তিনি প্রশ্ন তোলেন যে এটাকে আরও সাংবিধানিক আওতার মধ্যে আনা হোক। ফলে বন্দে মাতরম নিয়ে যখন নতুন করে নোটিফিকেশন জারি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, যেখানে এর 6টা স্তবকই গাইতে হবে এবং জনগণমনর আগে গাইতে হবে, উঠে দাঁড়াতে হবে, এই নির্দেশিকা, তখন নতুন করে একটা পাল্টা বিতর্কের অবকাশ তৈরি হচ্ছে, চর্চার অবকাশ তৈরি হচ্ছে যে এর সাংবিধানিক স্বীকৃতিটা কোন জায়গায়, সেটা কি সমবেতভাবে সংসদে সব সাংসদ মিলে এটা নেওয়ার সময় এখনো পর্যন্ত আসেনি। এইটা নিয়েও কিন্তু চর্চা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবকিছু ছাপিয়ে গিয়েছে রাজনৈতিক দরজার নিয়ে এই মুহূর্তে। আর সব্যসাচী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এই গোটা বিষয়কে কেন্দ্র করে অনেকেই কিন্তু রাজনীতি দেখছেন, আর রাজনৈতিক নেতা নেত্রীরা তারা এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন শোনাবো। বাঙালির লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই গান, যার সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটাকে গ্রহণ তো করার মধ্যে তো আপত্তি নেই। কিন্তু এই যে সবকটি স্তবককে জুড়ে দেওয়া হলো, খেয়াল রাখা হলো না রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন। প্রথম যে স্তবকটি, সেটা গাওয়ার ব্যাপারে ভারতবর্ষের কোনো মানুষই আপত্তি করবে না, যেখানে জন্মভূমির বন্দনা করা হয়েছে। কিন্তু বিজেপি তো আছে বিজেপিতেই, এরা জীবনে কোনোদিন কিন্তু বন্দে মাতরমের ধ্বনি দেয়নি ব্রিটিশ সময়। আজকে হঠাৎ জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীতের ওপর প্রেম উছলে পড়ছে, এর মধ্যেও ষড়যন্ত্র আছে। জনগণ মনোনীত 52 সেকেন্ড মতন গাইতে হয়, হঠাৎ করে 3 মিনিট 10 সেকেন্ড এত বড় গান সবাইকে গাইতে হবে স্কুলে, কলেজে, অনুষ্ঠানে। আমার কাছে তো অবাক লাগছেই। এত 6টা স্ট্যান্ডার গাইতে যদি আমাকে বলা হয়, তাহলে আমাকে আবার প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। একে তো সংস্কৃত ভাষা, আর এতে আমাদের দেশের কি প্রভূত পরিবর্তন হবে আমার জানা নেই। এমন কিছু করা উচিত না যে কোনো একটা ধর্মের মানুষের পক্ষে সেটা মানাটা কঠিন হয়ে যাবে। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে হবে। যে বন্দে মাতরম ধ্বনিটা কোনোদিন কখনো আরএসএস দেয়নি, বিজেপির পূর্বসূরীরা দেয়নি, স্বাধীনতা সংগ্রামের সময় অনুল্লেখ রেখে গেছে, কখনো করেনি।
এমনকি আমাদের সংবিধান গ্রহণ করেনি, জাতীয় সঙ্গীত গ্রহণ করেননি, হঠাৎ তারা বন্দে মাতরম শুরু করলেন কেন? আসলে বিভাজন করো, ভাগাভাগি করো, তা না হলে এমনিতে কেউ গান গাইলো, কিন্তু রাষ্ট্রপতি আসার আগে, রাষ্ট্রপতি আসার পরে, এটা কি জাতীয় সঙ্গীত? আমাদের সংবিধানে তা বলা নেই। তৃণমূলের যারা সবচেয়ে শুভচিন্তক একদল দেশ বিরোধী মুসলমান, তাদের এটা অপছন্দ। যেটা মুসলমানের অপছন্দ হবে সেটা তৃণমূলের অপছন্দ হবে। ঘুরিয়ে ফিরিয়ে এখন ঋষি বঙ্কিমচন্দ্রকে অবমাননা করছে, বন্দে মাতরমকে অবমাননা করছে। আর এই অযোগ্যরা বন্দে মাতরমের সাথে এসআইআর এর তুলনা করছে, বন্দে মাতরমের সাথে বাংলার রাজ্যে টাকা দেওয়ার সঙ্গে সম্পর্ক করছে। অতএব যারা টাকা আর এসআইআর দুটোর মধ্যেই এক বোঝে, তো তাদের আর বন্দে মাতরম কি বোঝাবো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।